আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফুয়াদ-প্রোগ্রামার। এর আগের পার্টে আমরা হাইট, উইথ এবং কালার নিয়ে আলোচনা করেছিলাম। এই পার্টে আমরা মার্জিন এবং পেডিং নিয়ে আলোচনা করব। তো মার্জিন এবং পেডিং নিয়ে আলোচনা করার আগে আমি সর্বপ্রথম এখানে একটা ডিভ প্রপার্টিকে কল করব আমাদের HTML ফাইলে এবং এই ডিভ প্রপার্টির একটা আইডি দিয়ে দিব। পেডিং নামক একটা আইডি দিয়ে দিলাম, ওকে। এবং এর নিচে আমরা আরও একটা ডিভ প্রপার্টিকে কল করব এবং এই ডিভ প্রপার্টির কোনো আইডি বা ক্লাস আমরা দিচ্ছি না, আমরা সরাসরি CSS ফাইলে যাব এবং এখানে পেডিং যেই আইডিটা নিয়েছিলাম সেই আইডিকে আমরা কল করব। তো আমরা এই পেডিং আইডিটাকে কল করলাম এবং এখানে আমরা এর হাইট, উইথ এবং কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করে দেব। তো এখানে আমি হাইট দিয়ে দিচ্ছি 100 পিক্সেল, উইথও দিচ্ছি 100 পিক্সেল এবং ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিয়ে দিচ্ছি ব্ল্যাক। তো আমাদের আউটপুটে সেই ডিভটাকে শো করছে। তো এটা গেল আমাদের একটা ডিভ, ওকে, যে ডিভটাকে আমরা পেডিং আইডির মধ্যে রেখেছিলাম এবং আমরা নিচের যে ডিভটা নিয়েছিলাম সেই ডিভটাকে কল করব এবং এর হাইট এবং উইথ আমরা সেম এটাকে কপি করে এর মধ্যে দিয়ে দিব। আমাদের দুইটা ডিভ একসাথে হয়ে গেছে। এজন্য আমরা কি করব, আমাদের মার্জিন এবং পেডিং ইউজ করতে হবে। আর মার্জিন এবং পেডিং ইউজ করার জন্য আমি সর্বপ্রথম বডি ট্যাগের মধ্যে মার্জিন এবং পেডিং ইউজ করব। এজন্য আমি সর্বপ্রথম উপরে যাব CSS ফাইলে এবং এখানে বডি ট্যাগটাকে কল করব এবং এই বডি ট্যাগের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই বডি ট্যাগের মার্জিন এবং পেডিং আমরা ফিক্সড করে দেব। তো এখানে আমি এখানে মার্জিন প্রপার্টিকে কল করলাম এবং এই মার্জিনটাকে আমরা 0 পিক্সেল করে দিচ্ছি। তো মার্জিন 0 পিক্সেল দেওয়ার সাথে সাথে আমাদের যে ডিপগুলো ছিল সেই ডিপগুলো আমাদের ওয়েবসাইটের একদম কোনায় কোনায় লেগে গিয়েছে, ঠিক আছে। আর আগে যখন আমাদের মার্জিনটা দেওয়া ছিল না তখন কেমন দেখায়, আমাদের ওয়েবসাইটের থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আমাদের এই ডিপগুলো শো করছিল। আর আমরা যখনই মার্জিনটা দিলাম 0 পিক্সেল করে তখনই আমাদের এটা গায়ে গায়ে লেগে গেল, ওকে। এখন যদি আমরা এর নিচে একটা পেডিং সেট করে দিই এবং এই পেডিংটাও যদি আমরা 0 পিক্সেল করে দিই তাহলে আমাদের এটা কিছু কাজ করবে না, বিকজ আমরা এখনও ঠিকভাবে পেডিংটা দেয়নি এই ডিভগুলোর মধ্যে। এই জন্য আমি সর্বপ্রথম আমাদের পেডিং নামক যেই আইডি ছিল সেই আইডির মধ্যে আসব এবং এর মার্জিনটা আমরা দিয়ে দিব। তো এখানে আমি মার্জিন টপ নামক যেই প্রপার্টি আছে সেই প্রপার্টিকে কল করব এবং এই টপের মধ্যে আমরা লিখে দেব 50 পিক্সেল। তো 50 পিক্সেল লেখার সাথে সাথে আমাদের যে মার্জিনটা আছে, আমাদের ডিভ 1টা আছে বা পেডিং যে ডিভটা আছে সেই ডিভটা উপর থেকে 50 পিক্সেল নিচে নেমে এসেছে। এখন আমরা যদি মার্জিন লেফটকে কল করি এবং এই লেফটের মধ্যে আমরা 50 পিক্সেল লিখে দেই তাহলে আমাদের বাম পাশ থেকে আমাদের এই প্রথম ডিপটা বাম পাশ থেকে 50 পিক্সেল সরে আসবে। আবার যদি আমরা মার্জিন রাইটকে ক্লিক করি বা কল করি এবং এখানে যদি 50 পিক্সেল লিখে দেই তাহলে আমাদের এই যে ডিপটা আছে সেই ডিপটা আমাদের ডান পাশ থেকে 50 পিক্সেল জায়গা সরে আসবে, ওকে। যেহেতু আমাদের 50 পিক্সেল জায়গা অনেক ছোট এবং আমাদের যেই ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা অনেক বড়, এই জন্য আমাদের এই মার্জিনটা শো করছে না। এখন আবার যদি আমরা মার্জিন বটম নামে একটা প্রপার্টি আছে এই বটমকে ক্লিক করে আমরা 50 পিক্সেল দিয়ে দেই তাহলে আমাদের যেই 50 পিক্সেল জায়গাটা আছে নিচ থেকে 50 পিক্সেল জায়গা এটা দখল করে নেবে এবং আমাদের দ্বিতীয় যে ডিপটা ছিল সেই ডিপটা নিচে শো করছে, ওকে। এই 4টা লাইনে আমরা ডিপটাকে 50 পিক্সেল উপরে, নিচে, ডানে, বামে সব দিকে দিলাম। আমরা চাইলে একটা লাইনেও এই কাজটা করতে পারি। এজন্য আমরা সর্বপ্রথম কোডটাকে কেটে দিব এবং শুধু মার্জিন নামক যে প্রপার্টি আছে এই প্রপার্টিকে কল করব এবং এখানে যদি আমি 50 পিক্সেল লিখে দেই তাহলে আমাদের আগের মতোই ওইটা দেখাবে শুধু এক লাইনে। আমরা চাইলে এটার যেই রাইট, লেফট, টপ, বটম এইগুলোর 50 পিক্সেল এটা না দিয়ে আমরা চাইলে এক একটার এক এক পিক্সেলও দিতে পারি। এটার জন্য কি করব, এটা হচ্ছে 50 পিক্সেল দিলাম এবং এখানে একটা গ্যাপ দিব এবং এই গ্যাপ দিয়ে আমি যদি এখানে 40 পিক্সেল লিখে দেই তাহলে কি হলো, একটু বেশি দিই বা একটু কম দিই, 20 পিক্সেল দিলাম। 20 পিক্সেল দিলে কি হলো, আমাদের এটা বাম পাশে সরে আসলো। এর কারণ কি, আমরা প্রথমে যে 50 পিক্সেল লিখেছিলাম শুধু একটা 50 পিক্সেল লিখেছিলাম সেটা
চারপাশে কাজ করছিল। এখন আমরা যখন দুইটা পিক্সেল দিলাম, একটা 50 পিক্সেল একটা 20 পিক্সেল, তখন আমাদের যে প্রথম 50 পিক্সেলটা আছে সেই 50 পিক্সেলটা আমাদের উপরে 50 পিক্সেল দখল করছে, নিচে 50 পিক্সেল দখল করছে। আর দ্বিতীয় যে পিক্সেলটা আছে সেই পিক্সেলটা আমাদের ডানে এবং বামে শো করছে। এখন যদি আমরা এখানে 0 পিক্সেল দিয়ে দেই, এটা হচ্ছে আমাদের বটমে কাজ করবে, ঠিক আছে। দেখো যখন আমরা 3 নাম্বার পিক্সেলটা 0 করে দিলাম তখন আমাদের নিচের ডিপটা উপরে চলে আসলো, কারণ আমাদের উপরের ডিপটা নিচের থেকে কোনো জায়গা দখল করিনি। তো এখানে যদি আমি 10 পিক্সেল দিয়ে দিই তাহলে আমাদের এটা 10 পিক্সেল জায়গা দখল করে নেবে। এটা গেল বটম। এবং এরপরে আমরা চাইলে লেফটেরটাও আমরা সেট করে দিতে পারি। তো এখানে যদি আমি 70 পিক্সেল দিই তাহলে আমাদের এটা 70 পিক্সেল বাম থেকে সরে আসবে। এইভাবে আমরা এক লাইনে 4 ধরনের পিক্সেল দিতে পারবো, মার্জিনটা আমরা সেট করে দিতে পারবো। ওকে, ঠিক একইভাবে যদি এই মার্জিনটা আমরা কপি করি এবং নিচে পেস্ট করে দেই তাহলে আমাদের এই ডিপটাও সেমভাবে নিচে শো করবে। তো এটা আমি এখানে রেখে দিলাম। এখন আমি কি করব, আমাদের যে পেডিং নামক ডিপটা আছে সেই ডিপটার মধ্যে যাব এবং এখানে একটা হেডিং 1 ট্যাগকে কল করব বা হেডিং 4 ট্যাগটাকে কল করব এবং এর মধ্যে লিখে দিচ্ছি বাংলাদেশ। ওকে, আমাদের বাংলাদেশটা এটা শো করছে না। এখানে যদি আমি কালারটা চেঞ্জ করে দিই তাহলে শো করবে। তো এখানে কালারটা আমি ব্লু কালার দিয়ে দিলাম, তখন আমাদের এই টেক্সটটা উপরের দিকে শো করছে। ঠিক একইভাবে আমি এই ডিপের মধ্যেও দ্বিতীয় যে ডিপটা আছে সেই ডিপের মধ্যেও এই হেডিং 4টা দিয়ে দিব। তো কপি করে জাস্ট পেস্ট করে দিচ্ছি এবং এখানে এসে কালার প্রপার্টিকে কপি করে এর নিচে দিয়ে দিলাম। তো সেম ভাবে দুটাকে দেখাচ্ছে। ওকে, এটা তো গেল আমাদের মার্জিন, যেটা আমাদের কোনো ওয়েবসাইটের ফুল বডি অথবা কোনো একটা ডিভের চারপাশে কিছু জায়গা গ্যাপ দিয়ে দেয়। এখন হচ্ছে পেডিংটা আসলে কি। তো পেডিংটা মূলত আমাদের ভেতরে কোনো ডিভ বা কোনো পেজের ভেতরেই কাজ করবে। এটার জন্য আমরা সর্বপ্রথম পেডিং প্রপার্টি কল করব এবং এই পেডিং টপ বটম রাইট লেফট আলাদা আলাদাভাবেও করা যায়। যেহেতু আমি মার্জিনটা সেই আলাদা আলাদাভাবে দেখিয়ে দিয়েছি, এই জন্য আমি পেডিংটা আর আলাদা আলাদা করে দেখাচ্ছি না, সরাসরি এখানে এক লাইনে করে দেখাচ্ছি। তো এই পেডিংটার এখানে যদি আমি 50 পিক্সেল লিখে দেই তাহলে দেখো কি হয়, আমাদের যে প্রথম ডিপটা ছিল সেই ডিপটা 50 পিক্সেল আরও বড় হয়ে গেল চারপাশে। আমাদের যে টেক্সটটা ছিল কোনায় ছিল, এই টেক্সটটা আমাদের মাঝখানে শো করছে। ওকে, এখন যদি 50 পিক্সেলের পাশে আমি এখানে 20 পিক্সেল দেই তাহলে কি হলো, আমাদের যেই প্রথম 50 পিক্সেলটা এটা উপরে এবং নিচে শো করছে, 50 পিক্সেল জায়গা দখল করছে। এবং দ্বিতীয় যে 20 পিক্সেলটা আছে সেই 20 পিক্সেলটা আমাদের ডানে এবং বামে জায়গা দখল করছে। ঠিক একইভাবে আমি যদি আরও 20 পিক্সেল এখানে নিই তাহলে এটা আমাদের নিচে এবং উপরের নিচের জায়গাটা দখল করবে। যেহেতু এটা অনেক বড় ছিল এই জন্য আমাদের 20 পিক্সেলটা একটু ছোট হয়ে গেল আমাদের ডিপটা। আবার এইখানে যদি আমি 10 পিক্সেল দিয়ে দিই লাস্টে তাহলে কি হলো, আমাদের বাম পাশ থেকে এই লেখাটা বাম পাশের দিকে সরে আসলো, কারণ বাম পাশের থেকে জায়গা একটু কম দখল করেছে আমি যেহেতু 10 পিক্সেল দিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো দিয়েছিলাম হাইট 100 পিক্সেল, উইথ দিয়েছিলাম 100 পিক্সেল। তো আমাদের যে 100 পিক্সেলের ডিপ সেটা নিচের যে ডিপের সমান হবে, কিন্তু আমাদের পেডিং দেওয়ার পরে এত বড় হলো কেন? এর মূল কারণ হচ্ছে পেডিং আমাদের যে টেক্সটটা আছে সেই টেক্সট এরিয়া অনুযায়ী আমাদের চারপাশে একটু বেশি করে জায়গা দখল করে নেবে, কিন্তু আমাদের হাইট এবং উইথ এটা 100 পিক্সেলই দেখাবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এই যে ডিপটা আছে উপরের ডিপটার হাইট এবং উইথ আমরা বুঝবো কিভাবে, যে এখন আমাদের বর্তমানে যে ডিপটা আছে সেই ডিপটার হাইট এবং উইথ কত? এটা বোঝা একদম ইজি। এটার জন্য দেখো প্রথমে একটা 50 পিক্সেল নিয়েছি, তারপর 20, তারপর 20, তারপর 10। আমরা কি বলেছিলাম, প্রথম যেই পিক্সেলটা আমরা নিব এক লাইনের সেই পিক্সেলটা হচ্ছে আমাদের উপরের দিকে নিবে। দ্বিতীয় যে পিক্সেলটা নেব সেই পিক্সেলটা আমাদের ডান পাশের থেকে নেবে, তৃতীয় পিক্সেলটা নিচ থেকে নেবে এবং চতুর্থ পিক্সেলটা আমাদের বাম পাশ থেকে নেবে। ঠিক একইভাবে আমরা দেখে নেই যে আমাদের যে হাইটটা আছে, হাইট হয় কোথায়, উপরে নিচে। তো আমাদের প্রথমটা হচ্ছে টপ, দ্বিতীয়টা রাইট, তৃতীয়টা বটম। তাহলে আমাদের কোনটা লাগবে, 50 পিক্সেল আর 20 পিক্সেল। তো আমাদের যেই হাইটটা
সেই হাইটটা 50, 60, 70 পিক্সেল সাথে 100 পিক্সেল, অর্থাৎ 170 পিক্সেল। এটা বোঝানোর জন্য আমি নিচে যে ডিপটা নিয়েছিলাম সেই ডিপটা এখানে 100 পিক্সেল কেটে দিয়ে এখানে 170 পিক্সেল করে দেই। তাহলে দেখো এই দুইটার হাইট সেম হয়ে গেল। ওকে, ঠিক একইভাবে আমাদের যেই উইথটা আছে যেটা 100 পিক্সেল এবং আমাদের যেই রাইট এবং লেফটের যেই উইথ আছে 20 এবং 10 পিক্সেল, 20 এবং 10 পিক্সেল মিলায় কত হয় 30 পিক্সেল। তো আমাদের উইথ হবে 130 পিক্সেল। তো এখানে যদি আমি আমাদের উইথটা চেঞ্জ করে 130 করে দেই, তাহলে দেখো দুইটা ডিপ সেম হয়ে গেল। ওকে, এটা মূলত আমাদের মার্জিন এবং পেডিংয়ের কাজ। খুব ইজি একটা বিষয়। এটা দিয়ে আমরা কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে অনেকভাবে ব্যবহার করতে পারি এবং অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আজকের এই পার্টে আমরা পেডিং এবং মার্জিন নিয়ে আলোচনা করলাম। তো এর পরের পার্টে আমরা আরও অন্যান্য প্রপার্টি নিয়ে আলোচনা করব।